আমার ঘরে থাকতে হলে লড়ামো করে চলবে না, এইটা আমি বলে দিলাম। আমার চোখের সামনে অন্য মেয়ে নিয়ে শুলো। এটা অভিনয় নাকি কেওড়াতলার পার্ক নাকি কোনো কমফর্ট জোন, সেটাই আমি বুঝলাম না। সঠিক বলেছেন। তাহলে আমার গামছাটা আমার পুরো শরীরটা তুলবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। দেখ চালা, তোর পৌষ মাসে না ভাদ্র মাসে না কুকুরে জন্ম দিয়েছে, তোর বাবা মাকে জিজ্ঞাসা করবি। কুকুরে অরুণকে জন্ম দেয়নি, তোকে জন্ম দিয়েছে। আমরা জানি কাস্টমার দোকানের লক্ষ্মী, কিন্তু উজ্জ্বলের বউয়ের সেটা জানা নেই। তাই একটা লোককে উঠুন গালাগালি বাপ মা তুলে মা মাসি এক করে দিল। কুত্তার বাচ্চা, ভাদ্র মাসে জন্ম, তোর মাকে কি জিজ্ঞেস কর তোকে কে জন্ম দিয়েছে? এসব কোনো কথা হলো? এরকম যদি কেউ দেখতে পায়, তোমার দোকানে কেউ যাবে? আমি তো যাবোই না তোমার দোকানে, তোমার এই ব্যবহারের জন্য। আমি গামছা কাপড়ের ওপর গামছা পরে আছি। তোর মার কাপড় আগে খুলবি, তারপর আমার কাছে আসবি। মুখের ভাষাটা একবার দেখো, তোর মার শাড়ি খোল তারপর আমার কাছে আসবি। এটা কি মানা যায়? তোমরাই বলো, এদেরকে কি করা উচিত? 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। 500 টাকা ফোন পে করুন, পোট মারতে দেবে ডিজে করুন। এইটা হবে তোমার, তা ঠিক না হয়। উত্তম কুমার মরে গেলে আমাকে কোলে তুলে নিত। উত্তম কুমারের পরেই ডিজে অরুণ, অভিনেতা নয় মানে? উত্তম কুমার যদি বেঁচে থাকতো এই সময় আর তুই এই কথা বলতিস, তাহলে উত্তম কুমারের জুতোর বাড়ি খেতিস। জুতোর বাড়ি। উত্তম কুমার নখের টুকুই নস, নখের যোগ্যটুকু। আর বলছিস টলিউড কুইন উত্তম কুমার আমাকে কোলে তুলে নেবে? এই কেমন ধরনের কথাবার্তা তোর?